আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এরকম কোন দিশা দিয়ে যাচ্ছে যে এখনো পৌঁছলো না? সবাই বলছে যে আকাশ দিয়ে যাচ্ছে। আকাশ দিয়ে যাচ্ছে? আরে দেখো গো দেখো, রাম প্রভু আসছেন। আকাশ পথ থেকে রথ নিচে নামছে। দেখেছো, একেই বলে প্রকৃত ভালোবাসা। আমার প্রভু এসে গেছে। আমার চলো রে চলো, প্রভু এসে গেছে। প্রভু মোর দেবতা, প্রভু আমার দেবতা, আমার রক্ষাকর্তা, আমার প্রণাম নাও প্রভু। আমার ভগবান, আমার বন্ধু। সবাই ভালো আছে তো? আপনি কুশলের কথা কি বলছেন? আমি শুনেছিলাম আমার সাথে দেখা না করে আপনি সোজা অযোধ্যা চলে যাচ্ছিলেন। কি এমন ভুল হয়েছে আমার যে আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছিলেন? আমি তোমায় কথা দিয়েছিলাম, আপনার সাথে দেখা না করে কি করে চলে যাব? জানি আমি লক্ষণ ভাই, আমি জানি আমার প্রভু অবশ্যই কথা রাখবেন। এমনি কি আমাকে লক্ষণের সমান বলেছেন। মাতা, মাতা আমার প্রণাম নেবেন মাতা। সবাই কুশলে আছেন তো? হ্যাঁ ভ্রাতা, সবাই ভালো আছে। তাহলে চলো মাতা, আমার কুটিরকে ধন্য করো। ভ্রাতা, যাওয়ার সময় গঙ্গা মায়ের কাছে মানত করে গেছিলাম, কুশলে ফিরে এলে গঙ্গা মায়ের পুজো করে তবেই অযোধ্যায় ফিরব। আগে সেটা তো পূরণ করিয়ে দাও। ঠিকই বলেছেন। চলুন প্রথমে গঙ্গা মায়েরই দর্শন করি। চলুন চলুন প্রভু, চলুন। মাতাশ্বরী নীড়েশ্বরী সর্বেশ্বরী গঙ্গা নমঃ। ধর্মেশ্বরী পরমেশ্বরী তীর্থেশ্বরী মাতা নমঃ। আশীর্বাদ দিও মোরে হেন ভাগ্য সোহাগ অটলে রয়ে যেন। ভাগ্য সোহাগ অটলে রয়ে যেন। আমি মহারাজ ভরতের দর্শন করতে চাই। উনি আজ কারুর সঙ্গে দেখা করবেন না। কেন? এত প্রশ্ন করছেন কেন? ওনার সাথে আমার প্রয়োজনীয় কাজ রয়েছে। শুনুন ভাই, মহারাজ এখন একটু চিন্তিত আছেন। কেন? আজ শ্রী রামচন্দ্রের বনবাসের শেষ দিন, কিন্তু তার ফিরে আসার কোনো সংবাদ এখনো পাওয়া যায়নি। ও, এই জন্য নিজের প্রতিজ্ঞা অনুসারে মহারাজ ভরত জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবেন। প্রাণ ত্যাগ করবেন? তাই আচার্যকে বোঝাতে এসেছে। তোমার এটা করা উচিত হবে না বৎস। গুরুদেব, আমি দাদা চরণের শপথ নিয়ে এই পণ করেছিলাম, যদি ওনার আসতে একদিনও বিলম্ব হয় তাহলে আমি জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে দেব। আর এখনো চারিদিকে ছড়িয়ে থাকা দূত, গুপ্তচর, এদের মধ্যে কেউ কোনো শুভ সংবাদ নিয়ে এখনো আসেনি যে দাদার চরণ অযোধ্যার নিকট এসে উপস্থিত হয়েছে। যদি আজকে সূর্যাস্তের আগে ওনার আসার কোনো খবর না আসে তাহলে আমার প্রাণ ত্যাগ করা নিশ্চিত। এই জন্য আপনাকে স্মরণ করেছি। আমার পরে দাদার না আসা পর্যন্ত আমি অযোধ্যা রাজ্য আপনাকে সঁপে দিয়ে গেলাম প্রভু। শত্রুঘ্ন এখনো ছোট, সেই জন্য এই দায়িত্ব আমি আপনার উপর দিয়ে গেলাম। মহাত্মা ভরত, শ্রেষ্ঠ কুলের বীরেদের সময় আসার আগেই হতাশ হয়ে গিয়ে নিরাশাকে আলিঙ্গন করা উচিত নয়। ইতিহাস পাল্টানোর জন্য এক মুহূর্ত যথেষ্ট। এই জন্য যে বীরদের কর্মের ফলে ইতিহাস তৈরি হয় তাদের শেষ সময় অবধি কর্ম আর আশার ত্যাগ করা উচিত নয়।
এটাই জ্ঞানীদের মত। এই জন্য সূর্যাস্তের এক মুহূর্ত আগেও তোমার প্রাণত্যাগের কথা ভাবার অধিকারই নেই। গুরুদেব, আপনি জ্ঞানের কথা বলছেন, কিন্তু ভাবনায় জ্ঞান কোথায়? আমার তো শুধু এটাই মনে হচ্ছে যে আমার প্রভু আমার উপর কোনো ক্ষুব্ধ হয়েছেন, যার জন্যে উনি আমাকে পরিত্যাগ করে দিয়েছেন। শ্রীরাম নিজের প্রাণ ত্যাগ করতে পারেন, কিন্তু ভরতকে কখনো ত্যাগ করতে পারেন না। উনি ভরতকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন, আর সর্বদা এটাই বলেন যে আমার ভরত ধর্মের সূর্য, যার দিব্য প্রকাশ ত্রিলোকেতে আর ত্রিকালেও জাজ্বল্যমান থাকবে।